বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভগ্নাংশের যোগ। তো আমরা অনেকেই ভগ্নাংশের যোগ করতে গিয়ে ভুল করি, অনেক জায়গায় ভুল করি। আমরা ছোটবেলায় একরকম শিখছি, এখন হয়তো আমরা বড় হয়ে গেছি, তো আমাদের ভগ্নাংশের যোগ করতে বললে আমরা হয়তো ভুল করে ফেলি বা পারি না। তো আজকে আমি তোমাদের এমন একটা টেকনিক শিখাবো, যেই টেকনিকে ভগ্নাংশের যোগ অতি সহজে কোনো টেনশন ছাড়া, টেনশন মুক্ত ভাবে তোমরা করতে পারো। তো আমি এখানে দুইটা যোগ লিখছি, যে একটা আছে 3-এর 5 যোগ 7-এর 9, আর একটা আছে হচ্ছে 6-এর 7 যোগ 3-এর 8। তো আমরা একটু আগে 1 নম্বর সমাধান করি, দেখো আমি কোন ভাবে শিখাই। তো আগে হচ্ছে আমরা সমাধানে 1 লিখবো, 3-এর 5 যোগ 7-এর 9। তো এখন হচ্ছে কি, আমাদের প্রথম কাজটা হবে একটা সমান চিহ্ন দিয়ে মাঝ বরাবর একটা টান দেওয়া। তো এরপরে আমাদের যে কাজটি হবে সেটা হচ্ছে, আমরা সব সময় হরের লসাগু বের করব। এখানে 3-এর 5 আছে, এখানে হর হচ্ছে 5, আর এখানে 7-এর 9 আছে, এখানে হর হচ্ছে 9। তাহলে আমরা সব সময় ভগ্নাংশের যোগ করার সময় আমরা সব সময় হরগুলোর লসাগু বের করব। তো এখানে 5 আর 9 আছে, এখন 5 আর 9 লসাগু আমাদের বের করতে হবে। আমরা তো লসাগু করা শিখছি, এই নিয়মে করে ফেলবো। এখন 5 আর 9, তো এখানে আমরা এমন কোন সংখ্যা আনতে পারতেছি না যে সংখ্যা দিয়ে 5 এবং 9 রে ভাগ করা যায়। এখানে যদি আমরা 3 আনি, তাহলে 3 3-কে 9, 3 রে করা যাচ্ছে কিন্তু 5 রে তো যায় না। তো 5 রে যেহেতু করা যাচ্ছে না, আমরা যখন লসাগু শিখছিলাম তখন আমরা শিখছিলাম যে কোনো দুইটারে ভাগ করা যেতে হবে। তো এখানে তো দুইটা আছে, তো দুইটার একটারে ভাগ করা যাচ্ছে, আর একটারে তো যাচ্ছে না, তাহলে আমরা এটা বাদ দিব। তাহলে কি করব, তো এটা ক্রস দিয়ে দিব। তাহলে সহজ নিয়ম আছে 5 গুণ 9, 5 নং 45। তাহলে আমরা লসাগু করে পেলাম হচ্ছে 45। তো এই 45 দিলাম এখানে। তো এখন আমাদের কাজ কি, এইখানে এসে আমরা অনেকে ভুল করি। এখানে আমরা কি করি, এখানে 3 যোগ 7 দিয়ে দেই এরকম, কিন্তু আসলে এটা ভুল, এটা সঠিক না। তো এখন এটা সমাধান করার জন্য আমরা যখন প্রথম ভগ্নাংশের কাজ করব, এটার কাজ যখন করব, তখন এই লসাগু করে আমরা যা পাইছি সেইটাকে 3-এর 5 আছে না, তো এটার হর দ্বারা ভাগ করব। তাহলে 45-কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, নিশ্চয়ই 9 হবে। তো ওই 9 আমি রাখলাম, এই 9 রাখলাম, এই 9 আছে। আর এখন কি করব, এই 9-এর সাথে উপরে যে লব থাকবে এটা গুণ করে দিব, তাহলে 3 নং 27। তাহলে এখানে আমরা 27 দিতে পারি। তাহলে প্রথম ভগ্নাংশের কাজ আমাদের শেষ, মাঝখানে যোগ দিব। এরপরে হচ্ছে এখানে 7-এর 9 আছে, তাহলে এই 45-কে আমরা 9 দ্বারা ভাগ করব, তাহলে 5 হবে। 5-কে আবার 7 দিয়ে গুণ করব, 5 7 35 হবে। এখন আমরা এই দুটা যোগ করে দিব, যে ওই দুটা যোগ করলে কত হয়। তো দেখো, এটার আমরা যোগ দিই, 7 5 12 2 হাতে 1, 3 আর 1 4, 4 আর 2 6, 62/45 হলো। তো এটা আমরা উত্তরে রাখলাম। এখন উত্তরে তুমি যদি এটা রাখো তাও হবে, এবং যদি তুমি এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাও হবে। তো মিশ্র ভগ্নাংশ হয়তো তোমরা করতে পারো, হয়তো আমি পরবর্তীতে তোমাদের মিশ্র ভগ্নাংশ রূপান্তর নিয়ে একটা টেকনিক আমি শেখাই দিব। তাহলে তোমরা এটা রাখলে উত্তর হচ্ছে, আর যদি কেউ মিশ্র করো এই জায়গা সমান দিয়ে করে দিবা, সমস্যা নাই। তাহলে এইটা হচ্ছে আমাদের যোগের নিয়ম। এখন আমরা 2 নম্বর একটু দেখি। 2 নম্বর তোমরা নিজেরাই করে ফেলতে পারবা, একদম সোজা। 6-এর 7 যোগ 3-এর 8। তো এটা হচ্ছে আগের মতোই, আমরা হরগুলোর লসাগু বের করবো। 7 আর 8 এর লসাগু করলে 56 হবে, 7 8 56। এখন 56-রে 7 দিয়ে ভাগ করবো, 8 হয়। 8-রে 6 দিয়ে গুণ করলে 6 8 48 হবে, প্লাস 56-রে 8 দিয়ে ভাগ করলে 7 হয়। 7-রে 3 দিয়ে গুণ করলে 3 7 21। এটা তোমরা নিমিশেই করে ফেলতে পারতেছো। তাহলে আমরা একটু যোগ করে দেই, 8 আর 1 9, 4 আর 2 6, 56। তাহলে এটা 69/56 হয়ে গেল, এটা উত্তর। এটা রেখে যদি মিশ্র করো তাও হবে। তো এটা ছিল তোমাদের ভগ্নাংশের যোগ। তো আমি আবারও বলি, সর্বপ্রথম আমরা হরগুলোর লসাগু বের করছি, এই যে এটাই। এরপর হচ্ছে কি করছি, সবগুলোর ক্ষেত্রে একই নিয়ম। তো আমরা প্রথমে হরগুলোর লসাগু বের করে লসাগু যা পাইছি তাই দিয়ে প্রথম ভগ্নাংশের হরকে ভাগ করে প্রথম ভগ্নাংশের লব দ্বারা গুণ করছি, তাহলে এটা পাইছি, এটা শেষ। এখন যোগ দিয়ে, তাহলে আমরা এই লসাগুকে 9 দ্বারা ভাগ করছি, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ করছি, তাহলে কত হয়েছে,
এখানে হচ্ছে আমরা কত পাই, 5 পাই। 45 9 দিয়ে ভাগ করলে 5, 535, এরপরে যোগ করে দিছি। তো এই ছিল হচ্ছে তোমাদের ভগ্নাংশের যোগ। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমি একটা অঙ্ক এখানে পাতাই দিই, তোমরা একটু নিজেরা প্র্যাকটিস করবা। যেমন আমি যদি এখানে 2 এর 3 দেই, যোগ হচ্ছে 7 এর 9 দিই, এরকম একটা অঙ্ক তোমরা অবশ্যই করবা। যদি কেউ করতে পারো সেটা অবশ্যই কমেন্ট বক্সে দিয়ে দিবা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই ভগ্নাংশের যোগ সম্পর্কিত যত প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে করতে পারো, ইনশাল্লাহ পরবর্তীতে রিপ্লাই দেওয়া হবে। তো আজকের ক্লাস তোমাদের এই পর্যন্তই ছিল, ভগ্নাংশের যোগ। হয়তো পরবর্তী ক্লাসে আমি মিশ্র ভগ্নাংশের রূপান্তর, ভগ্নাংশের গুণ, ভাগ, বিয়োগ এই নিয়ে আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম।